ডায়োড লেজার কিংবা অবাঞ্ছিত লোমেন লেজার নিয়ে একটা প্রশ্ন আমি অনেক পাই, সেটা কমেন্ট বক্সে পাই কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজিং বক্সে, এবং অনেক সময় রুগীরা এসে জিজ্ঞেস করে যে এই লেজারটা দিয়ে আমরা কিভাবে, একটা আপনি লেজার করছেন যে এটা কিভাবে আমাদের অবাঞ্ছিত লোমকে চিরস্থায়ীভাবে নষ্ট মানে দূর করবে। এই লেজারে কি হয়, এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা এই ডায়োড লেজারের মাধ্যমে, আমি একটু সহজে মেকানিজম অ্যাকশনটা বলি, এই ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইট এনার্জিতে রূপান্তরিত হয়। যে আমরা ইলেকট্রিসিটি পাস হচ্ছে, এটা কনভার্ট হচ্ছে একটা তীব্র লাইট এনার্জিতে, কিন্তু সেফ। তীব্র বলতে যে আনসেফ তা না, এটা এখন অ্যাম্প্লিফিকেশন হয়ে মানে একটা স্টিমুলেটেড এমিশনের মাধ্যমে একটা অ্যাম্প্লিফিকেশন হয়, যেটা অনেক বিচ্ছুরণ হয়, এই আলোক বিচ্ছুরণ। এই আলোক বিচ্ছুরণগুলো কি করে, আমাদের বিভিন্ন যে আনওয়ান্টেড এরিয়াতে যে হেয়ার ফলিকলগুলো থাকে, যেমন মহিলাদের ক্ষেত্রে মুখের চারপাশে, গালের দুই সাইডে, আন্ডার আর্মে, তো এই ধরনের হেয়ার ফলিকলগুলোতে এই যে লাইটটা, ইলেকট্রিক্যাল এনার্জিটা যে লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা ওই হেয়ার ফলিকলের উপর ডিরেক্টলি কাজ করে, এটা ওই হেয়ার ফলিকলটাকে ডিস্ট্রয় করে দেয়। তো আপনার যখন গাছের গোড়াটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন তার গাছটা বড় হতে পারবে না। তো আমাদের হেয়ার ফলিকলটা যখন এটা ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যাবে, তো সুতরাং তখন একটা পার্মানেন্ট হেয়ার রিমুভাল হবে। তবে এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে, হেয়ার রিমুভাল আপনি অবশ্যই একজন এক্সপার্ট হ্যান্ডে, যারা 5, 7, 10 বছর ধরে এটা করছে বা যারা অনেক এক্সপিরিয়েন্স, যাদের লেজারের ট্রেনিং আছে, তাদের সাথে করবেন। বিকজ এখানে যদি একটু ফ্রিকোয়েন্সি কম বেশি হয়, তাহলে কিন্তু এরিয়াটাতে পুড়ে যেতে পারে কিংবা বার্ন হতে পারে। কোন এরিয়ার জন্য কত ফ্রিকোয়েন্সি, কয়টা সিটিং, এটা কিন্তু শুধুমাত্র যারা অভিজ্ঞ কিংবা এক্সপিরিয়েন্স তারাই বলতে পারবে।